নির্মম বর্বরতার শিকার হিফজ বিভাগের মাদ্রাসা শিক্ষার্থী মারুফ হোসেন। পায়ে শেকল বেঁধে চালানো হয় নির্যাতন। এক পর্যায়ে পালিয়ে বাঁচতে গিয়ে ধান খেতে পড়ে অসুস্থ হয়ে যায় সে। মাত্র 1 মাস আগে দিনাজপুরের বিরামপুরে দিউর ইউনিয়নের কাদিরপুর গ্রামের তালিমউদ্দিন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয় মারুফ। পড়াশোনায় মন না বসায় পালিয়ে যায় সে। পরে তাকে ধরে নিয়ে আবারও মাদ্রাসার শিক্ষক লুৎফর রহমানের হাতে তুলে দেয় তার মা। গত মঙ্গলবার তার দুপায়ে শেকল পরিয়ে বেঁধে রাখা হয়। বেত দিয়ে পিটিয়ে চালানো হয় নির্মম নির্যাতন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। বান্ধে ধরে তো লেখাপড়া করা যায় না, যাদের বাচ্চা তাদেরকে বুঝিয়ে দেওয়াটাই সবচাইতে উত্তম ছিল। খুব আছে কষা বুক জীবনে কেউ মাইসক পায় না। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, মারুফের মা নিজেই ছেলেকে শেকল দিয়ে বেঁধে রাখতে বলেছিলেন যেন পালিয়ে না যায় সে। ছেলেটা বলতেছে যে আমি থাকবো না। তখন তার মা বাসা থেকে একটা শিকল নিয়ে আসছে। নিয়ে আসার পর হুজুরকে বলতেছে এটা দিয়ে ওকে একটু বাধায় রাখেন। অল্প কিছু আর কি শাসন করছে আর কি, যতটুকু করা দরকার অতটুকুই করছে, বেশি করে নাই। কিন্তু ওর মা আর কি অনেক কিছু করছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলা রুজু করে শিশু আইনে করে তাৎক্ষণিক ওই মাদ্রাসার পরিচালক লুৎফর রহমানকে আটক করে পরের দিনে আমি কোর্টে সোপর্দ করি। বিরামপুরে 2016 সালে মাদ্রাসাটি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন অভিযুক্ত শিক্ষক লুৎফর রহমান। হিফজ বিভাগ সহ প্রাথমিক স্তরে বর্তমানে 35 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সময় সংবাদ, দিনাজপুর।